প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস এনজিও সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চাই। এই সার্কুলারটি একটি সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান এবং তারিখের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে আপনারা সশরীরে উপস্থিত হয়ে এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে পারবেন। এই সাক্ষাৎকারটি বাংলাদেশের 5টি বৃহত্তর জেলায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ আপনি বর্তমানে যে জেলায় বা যে স্থানে অবস্থান করছেন, সেই জেলা থেকে উল্লেখিত জেলাগুলোর যে জেলাটি আপনার কাছে মনে হবে, সেই সকল জেলায় উপস্থিত হয়ে আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে সবচেয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে সিএসএস একটি জনকল্যাণপ্রতি স্বেচ্ছাসেবী সংস্থা। 1972 সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার সনদ নম্বরটি এখানে দেওয়া রয়েছে। সংস্থার মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। এই সার্কুলারটিতে একটিমাত্রই পদ রয়েছে, সেই পদটির নাম হচ্ছে লোন অফিসার। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, ডিগ্রি, অনার্স অথবা মাস্টার্স পাস হতে হবে। কর্মস্থলের কথা বলা হয়েছে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে। চাকরির ধরন এটি একটি নিয়মিত বা ফুল টাইম চাকরি। এই পদের পদসংখ্যা হচ্ছে 200 জন, অর্থাৎ এই সার্কুলারটিতে তারা 200 জনকে নিয়োগ প্রদান করবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে। বেতনের কথা বলা হয়েছে অস্থায়ী, অর্থাৎ নতুন অবস্থায় আপনাকে বেতন প্রদান করা হবে 20,504 থেকে 22,200 টাকা, এবং চাকরিটি যখন স্থায়ী বা পার্মানেন্ট হয়ে যাবে তখন আপনার বেতন হবে 22,680 থেকে 24,420 টাকা। কাজের সংক্ষিপ্ত বিবরণ এখানে তারা তুলে ধরেছে। জরিপের মাধ্যমে সদস্য ভর্তি করতে হবে, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে। প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলীর কথা বলা হয়েছে। এইচএসসি পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপত্র যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে যারা ডিগ্রি, অনার্স অথবা মাস্টার্স পাস করে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে। প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা অবশ্যই দিতে হবে। তো 5টি যে জেলার কথা তারা উল্লেখ করেছে, আমি আপনাদেরকে সেগুলো পড়ে শোনাচ্ছি। আপনারা এগুলো ভালোভাবে একটু দেখে নেবেন। সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নাম্বার 26, রোড নাম্বার 11, সেক্টর নাম্বার 4, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা। আগামী 12ই জুলাই 2024 সকাল 9টা থেকে শুরু হবে এই সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়াটি। এরপরে 2 নম্বর যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, উকিলবাড়ি, ঘটমাঝি, মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর, মাদারীপুর। এই স্থানটিতে আগামী 13/7/2024 সকাল 9টায় এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এরপরে 3 নম্বর যে স্থানটি রয়েছে সেই স্থানটি হচ্ছে সিএসএস খুলশী ব্রাঞ্চ, 225 আব্দুল হান্নান সড়ক, গ্রিন হাউজিং সোসাইটি, এম আজিজ চৌধুরী জমিদার, আলিফ সেন্টার, প্রথম তলা, খুলশী কলোনি, চট্টগ্রাম। এই স্থানটিতে আগামী 19/7/2024 সকাল 9টায় এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এরপরে 4 নম্বর যে স্থানটি রয়েছে সেই স্থানটি হচ্ছে মুসলিম একাডেমি, ডিসি অফিসের পশ্চিম পার্শ্বে, বই মার্কেট সংলগ্ন, কারবালা রোড, যশোর। এই স্থানটিতে আগামী 19/7/2024 সকাল 9টা থেকে শুরু হবে এই সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়াটি। এরপরে 5 নম্বর এবং সর্বশেষ যে স্থানটি রয়েছে সেই স্থানটির নাম হচ্ছে রেভারেন্ট পলস হাই স্কুল, 87 MA বাড়ি রোড, বানুরগাতে, গল্লামারি, খুলনা। এই স্থানটিতে আগামী 2/8/2024 সকাল 9টায় এই সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে। তো আগ্রহী প্রার্থীদের পরিচালক HRM অ্যান্ড PMEL বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদসহ উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটিতে, অর্থাৎ যে স্থানটা আপনার কাছে মনে হবে, এখানে তারা উল্লেখ করছে যেখানে পরীক্ষা দিতে আপনি ইচ্ছুক, যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা এখানে রয়েছে, যেমন PS, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বিমা,
ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা বিল, আরও অনেক বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন। অনেক সুযোগ সুবিধার কথাই তারা উল্লেখ করেছে। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোয় গত 5 জুলাই প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা গুগলেও সিএসএস নিউ সার্কুলার 2024 লিখে সার্চ মারলেও এই সার্কুলারটি পেয়ে যাবেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও শেয়ার করব। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আশা করি অনেকের এখানে চাকরিটি হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।